আনোয়ারায় শুরু হয়েছে জাতীয় প্রাণী সম্পদ সপ্তাহ ও প্রদর্শনী। প্রতিপাদ্য দেশীয়জাত আধুনিক প্রযুক্তি প্রাণী সম্পদ হবে উন্নতি। পুরাতন কোর্ট বিল্ডিং মাঠ জুড়ে উৎসবের মতো পরিবেশ, স্টলে সাজানো নানা পশু পাখি খামার প্রযুক্তি ও উদ্ভাবনী পণ্য। বুধবার সকালে র্যালির মধ্য দিয়ে শুরু হয় সপ্তাহব্যাপী এই আয়োজন। র্যালিটি উপজেলার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে আবার মাঠে ফিরে আসে। সেখানেই ফিতা কেটে ও বেলুন উড়িয়ে আনুষ্ঠানিক উদ্বোধন করেন অতিথিরা। উপজেলা প্রাণী সম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতালের আয়োজন প্রদর্শনের সময় অতিথিরা বিভিন্ন স্টলে নতুন প্রযুক্তি, পশুপালন পদ্ধতি ও প্রশিক্ষণ কার্যক্রম দেখে সন্তোষ প্রকাশ করেন। পরে আলোচনায় সভায় সভাপতিত্ব করেন উপজেলা প্রাণী সম্পদ অফিসার ডক্টর সমরঞ্জন বড়ুয়া। সঞ্চালনায় ছিলেন উপসহকারী প্রাণী সম্পদ কর্মকর্তা দোলন কান্তি দাস। 30 থেকে 35 টন খাবার গ্রহণ করে থাকে একটা মানুষ। 30 থেকে 35 টন খাবার আমরা জীবদ্দশায় একটা মানুষ গ্রহণ করে থাকি। তার মধ্যে এই দুগ্ধজাত পণ্য এবং বিভিন্ন ধরনের মাছ মাংস মিলে প্রায় 8 টনের মতো খাবার আমরা গ্রহণ করি। সুতরাং এটা খুবই গুরুত্বপূর্ণ। আমাদের ছোট্ট একটা শরীর সারা জীবদ্দশায় 30 থেকে 35 টন খাবার গ্রহণ করি। সুতরাং এই যে শরীরটাকে ঠিক রাখার জন্য আমাদেরকে প্রাণীজ পুষ্টি গ্রহণ করতে হবে। প্রাণীজ পুষ্টি কি? দুধ, ডিম, মাংস, মাছ, এই বিষয়গুলো। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা তাহমিনা আক্তার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার দীপক ত্রিপুরা সহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা। সমাপনী অনুষ্ঠানে যোগ দেন চট্টগ্রাম বিভাগীয় প্রাণী সম্পদ দপ্তরের পরিচালক ডক্টর মোহাম্মদ আতিয়ার রহমান এবং জেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডক্টর মোহাম্মদ নজরুল ইসলাম। আমরা কিন্তু প্রাণী সম্পদে উন্নয়ন করছি। তার যদি উদাহরণ হিসেবে আমরা দেখতে চাই, আমাদের দেশে কিন্তু এখন বিভিন্ন জাতের উন্নত মানের গরু বা গবাদি পশু যদি বলি, গরু ছাগল সহ বিভিন্ন প্রাণী উৎপাদিত হচ্ছে এবং মানুষের যে আমিষের চাহিদা, সে আমিষের চাহিদা পূরণ হচ্ছে। স্টল পরিদর্শন শেষে অংশগ্রহণকারী 30টি স্টলকে পুরস্কার ও সনদ দেওয়া হয়। সপ্তাহব্যাপী এই প্রদর্শনীতে থাকছে সচেতনতা কর্মশালা, প্রযুক্তি প্রদর্শনী এবং পশুপালন সম্পর্কিত নানা আয়োজন। আনোয়ারায় প্রাণী সম্পদের উন্নয়ন, প্রযুক্তি বিস্তার এবং খামারিদের উৎসাহ দিতে এবারের প্রদর্শনীকে গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে দেখছেন আয়োজকরা। নিউজ ডেস্ক, সিটিজি পোস্ট, চট্টগ্রাম।